আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব এই সপ্তাহে ওভারঅল মার্কেটের পারফরম্যান্স কেমন ছিল। এই সপ্তাহে নিফটি র্যালি করেছে 2%, নিফটি ব্যাংক র্যালি করেছে 2.7%, লার্জ ক্যাপ স্টকসে র্যালি হয়েছে 1.9%, মিড ক্যাপ স্টকসে র্যালি হয়েছে 2.6% এবং স্মল ক্যাপ স্টকসে র্যালি হয়েছে 1.2%। অর্থাৎ ওভারঅল মার্কেটে কিন্তু এই সপ্তাহে বুলিশ ট্রেন্ড ছিল। এই সপ্তাহে এফআইআইরা বাই করেছে 15,199 কোটি টাকা। অন্যদিকে ডিআইআইরা এই সপ্তাহে বাই করেছে 2,444 কোটি টাকা। অর্থাৎ এফআইআই ডিআইআই দুজনেই কিন্তু এই সপ্তাহে বাই করেছে। এই সপ্তাহে বুলিশ সেক্টরের সংখ্যা হচ্ছে 31 এবং বেয়ারিশ সেক্টরের সংখ্যা ছিল 12। অর্থাৎ বুলিশ সেক্টরের সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই এই সপ্তাহে ট্রেন্ডের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ আছে সেটা বলা যায়। এই সপ্তাহে টপ বুলিশ সেক্টরগুলোর মধ্যে প্রথমে রয়েছে টেক্সটাইল সেক্টর। এই সপ্তাহে রিটার্ন হচ্ছে 4.8%। এরপরে রয়েছে হাউজিং ফিনান্স সেক্টর, এই সপ্তাহে রিটার্ন হচ্ছে 4%। এবং তৃতীয় বুলিশ সেক্টরটা হলো টেলিকম সেক্টর, এই সপ্তাহে রিটার্ন হলো 4%। অন্যদিকে এই সপ্তাহে টপ বেয়ারিশ সেক্টরগুলোর মধ্যে রয়েছে প্রথমে গ্যাস সেক্টর, সেখানে 4.6%-এর ফল এসেছিল। দ্বিতীয় বেয়ারিশ সেক্টর হলো ইন্স্যুরেন্স সেক্টর, এখানে 2.8%-এর ফল এসেছে। এবং তৃতীয় বেয়ারিশ সেক্টর হলো অয়েল সেক্টর, এখানে 2%-এর ফল এসেছে। এখন আমি ওভারঅল মার্কেটের ব্রেথকে অ্যানালাইজ করব। সবার প্রথমে দেখছি আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড স্টকসের পার্সেন্টেজ। অর্থাৎ এই সবুজ লাইনটা বলছে কত শতাংশ স্টক আপ ট্রেন্ডে চলছে এবং গোলাপি লাইনটা বলছে কত শতাংশ স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। তো দেখতে পাচ্ছি 49% স্টক এখন আপ ট্রেন্ডে চলছে এবং মাত্র 14% স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। তাই আপ ট্রেন্ডে থাকা স্টকের সংখ্যা কিন্তু অনেক বেশি ডাউন ট্রেন্ডের স্টকের তুলনায়। দ্বিতীয় ব্রেথ ইন্ডিকেটরটি হলো 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে এখন কত শতাংশ স্টক চলছে এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে এখন কত শতাংশ স্টক চলছে। এখানে দেখতে পাচ্ছি সবুজ লাইনটা বলছে 75% স্টক এখন 200 SM এর উপরে চলছে এবং 25% স্টক এখন 200 SM এর নিচে চলছে। অর্থাৎ এখানেও কিন্তু বুলিশ স্টকের সংখ্যার দিকেই পাল্লাটা ভারী। তৃতীয় যে ইন্ডিকেটরটা হলো যে কত শতাংশ স্টকে এখন নতুন 52 উইক হাই হচ্ছে এবং কত শতাংশ স্টকে নতুন 52 উইক লো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি 52 উইক লো কিন্তু কোনো স্টক করেনি। অন্যদিকে 7% স্টক নতুন করে 52 উইক হাই তৈরি করেছে। এই তিনটে ব্রেথ ইন্ডিকেটরের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম বেয়ারিশ স্ট্রেংথ নেই, পুরোটাই বুলিশ স্ট্রেংথ এখন মার্কেটে রয়েছে। তাই মার্কেটে কিন্তু ব্রেথ এখন বুলিশ সাইডেই খুবই স্ট্রং। এখন আমি নিফটির চার্টকে অ্যানালাইজ করব। এখানে দেখতে পাচ্ছি নিফটি এখানে গেল সপ্তাহে একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছিল উইকলি চার্টে, কিন্তু এই সপ্তাহে কিন্তু নিফটি একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে। অর্থাৎ এখানে গেল সপ্তাহের লো এর নিচে লো তৈরি হলো, কিন্তু পুরোটাই রিভার্স করে গিয়ে গেল সপ্তাহের হাইয়ের উপরে গিয়ে নিফটি কিন্তু এই সপ্তাহে ক্লোজ করেছে এবং নতুন করে লাইফ টাইম হাই তৈরি করেছে। তাই এই সপ্তাহে কিন্তু বুলিশ মোমেন্টাম আবার কিন্তু নিফটিতে ফিরে চলে এসেছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে নিফটিতে যতক্ষণ না এই লোটা, অর্থাৎ এই যে লোটা, এই লোটা ব্রেক না হচ্ছে, যে লোটা রয়েছে 24,750, এই লোয়ের নিচে যতক্ষণ না নিফটি নামছে নিফটিতে কিন্তু বুলিশ মোমেন্টাম কন্টিনিউ থাকার সম্ভাবনা বেশি। নিফটির ডেলি চার্টে যেটা দেখতে পাচ্ছি, নিফটি লাস্ট যে সুইং হাই তৈরি করেছিল এবং তারপরে নিফটিতে একটা ফল এসেছিল, নিফটি কিন্তু এই সপ্তাহে আগের সুইং হাইকে ক্রস করে নতুন করে লাইফ টাইম হাই তৈরি করেছে এবং আগের সুইং হাইয়ের উপরে গিয়ে এই সপ্তাহে ক্লোজ করেছে। তাই নিফটিতে কিন্তু আবার স্ট্রং বুলিশ স্ট্রেংথ কিন্তু ফিরে এসেছে। এখানে যে সাদা ডটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো নতুন নতুন 52 উইক হাই তৈরি হয়েছিল এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে। যত বেশি সংখ্যায় চার্টে 52 উইক হাই হবে তত চার্টে বুলিশ ট্রেন্ডের জন্য ভালো। নিফটি এখন ডেলি চার্টে রয়েছে 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে, যেটা বুলিশ আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত জরুরি। নিফটি ডেলি চার্টে আমি একটা টুল ব্যবহার করেছি, এটা হলো ট্রেন্ড ব্যান্ড।
এই ট্রেন্ড ব্যান্ডের উপরে যতক্ষণ প্রাইস চলবে ততক্ষণ আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত বুলিশ স্ট্রেংথ। এখন কিন্তু নিফটি এই ট্রেন্ড ব্যান্ডের উপরে চলছে এবং এই ট্রেন্ড ব্যান্ডের লেভেলটা রয়েছে এখন 24,000-এ। অর্থাৎ নিফটি যতক্ষণ না এই 24,000-এর নিচে ক্লোজিং বেসিস ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটে ছোট ছোট পুলব্যাক আসলেও সেখানে বাইং প্রেসার চলে আসার সম্ভাবনা বেশি। এখন আমি নিফটি ব্যাংকের উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এখানে দেখতে পাচ্ছি নিফটি ব্যাংক গেল সপ্তাহে একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছিল এবং এই সপ্তাহে নিফটি ব্যাংক গেল সপ্তাহের লোকে ব্রেক করার পরে গেল সপ্তাহের হাইকে ব্রেক করেছে এবং হাইয়ের উপরে এই সপ্তাহে ক্লোজ করেছে এবং একটা বড় বুলিশ এনগালফিং ক্যান্ডেল এই সপ্তাহে তৈরি করেছে। তাই নিফটি ব্যাংকে যেটা স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করবে সেটা হলো এই 50,100 লেভেলটা। অর্থাৎ এই 50,100 এই লেভেলটার নিচে যতক্ষণ না নিফটি ব্যাংক ক্লোজ করবে ততক্ষণ কিন্তু বুলিশ স্ট্রেংথ থাকবে। এই যে লেভেলটা যেখান থেকে এখানে রিভার্সাল এসেছে নিফটি ব্যাংকে। নিফটি ব্যাংক এখন ডেলি চার্টে 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং নিফটি ব্যাংক 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যত বেশি সময় ধরে থাকতে পারবে এবং তার থেকে দূরে চলে যেতে পারবে তত কিন্তু বুলিশ মোমেন্টামের জন্য ভালো। এখানে দেখা যাক যে পরবর্তী কয়েকদিনে নিফটি ব্যাংকের মধ্যে যে সাপ্লাই জোনটা রয়েছে অর্থাৎ এই যে লেভেলটা এটা ছিল স্ট্রং সাপ্লাই নিফটি ব্যাংকে, অর্থাৎ এটা হচ্ছে 52,500। তো এই লেভেলটা পর্যন্ত একটা র্যালি হওয়ার সম্ভাবনা এবং 52,500 থেকে 52,800 এই রেঞ্জটা যদি ব্রেকআউট হয় উপরের দিকে সেক্ষেত্রে কিন্তু নিফটি ব্যাংকে নতুন করে লাইফ টাইম হাই তৈরি হতে পারে। এখানে দেখতে হবে নিফটি ব্যাংক যেন কোনোভাবে 51,000-এর নিচে ক্লোজ না করে, তাহলেই কিন্তু বুলিশ মোমেন্টাম চার্টে মেনটেন থাকবে। এখন আমি নিফটি ব্যাংকের চার্টে ট্রেন্ড ব্যান্ড ইন্ডিকেটরকে ব্যবহার করেছি। আমরা জানি ট্রেন্ড ব্যান্ডের উপরে প্রাইস যতক্ষণ থাকতে পারবে তত বুলিশ আপ ট্রেন্ডের জন্য ভালো। এখানে লক্ষ্য করে দেখুন ট্রেন্ড ব্যান্ডের উপরে কিন্তু বর্তমানে প্রাইস রয়েছে, কিন্তু প্রাইসে যখন পুলব্যাক এসেছিল নিফটি ব্যাংক কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে প্রবেশ করে কনসলিডেট করার পরে উপরের দিকে ব্রেকআউট করে বেরিয়ে যায়। কিন্তু এরপর যখন নিফটি ব্যাংকে একটা পুলব্যাক আসে নিচের দিকে, একটা ফল আসে, দেখুন এই ট্রেন্ড ব্যান্ড থেকেই কিন্তু নিফটি ব্যাংক রিভার্স করে যায়। আমরা জানি যে ট্রেন্ড ব্যান্ড একটা স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করে, তাই এবারেও কিন্তু ট্রেন্ড ব্যান্ডের কাছে আসতেই স্ট্রং বাইং প্রেসার চলে আসে এবং এখান থেকে নিফটি ব্যাংক রিভার্স করে যায়। এখন দেখার যে নিফটি ব্যাংক যতক্ষণ না 51,000-এর নিচে ক্লোজ করছে ততক্ষণ নিফটি ব্যাংকের মধ্যে বুলিশ মোমেন্টাম স্ট্রং থাকার সম্ভাবনা বেশি এবং নিফটি ব্যাংক এখান থেকে র্যালি করে 52,500 থেকে 52,800-র দিকে এগোবার সম্ভাবনা বেশি এবং 52,800-র উপরে ক্লোজিং বেসিস ব্রেকআউট দিতে পারলে নতুন করে লাইফ টাইম হাই হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমি নিফটি মিড ক্যাপ 100-এর উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে নিফটি মিড ক্যাপ 100-এর চার্টে গেল সপ্তাহে একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং এই সপ্তাহে গেল সপ্তাহে লোকে ব্রেক করার পরে এখানে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয় এবং গেল সপ্তাহের হাইকে ব্রেক করে এই সপ্তাহে ক্লোজ হয় এবং নতুন করে লাইফ টাইম হাই তৈরি হয়েছে নিফটি মিড ক্যাপ 100-এর চার্টে। অর্থাৎ আপ ট্রেন্ড কিন্তু প্রচন্ড স্ট্রং এখন রয়েছে। ডেইলি চার্টে নিফটি মিড ক্যাপ 100 এখন 63 SM এর উপরে রয়েছে এবং 63 SMA থেকে দূরে রয়েছে, যেটা আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত স্ট্রং। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিফটি মিড ক্যাপ 100 যে সুইং লোটা থেকে রিভার্স করে গেছে কাছাকাছির মধ্যে আপাতত এইটা হলো স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। অর্থাৎ নিফটি মিড ক্যাপ 100 যতক্ষণ না 57,400-র নিচে ক্লোজ করছে ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ড ইনট্যাক্ট থাকার সম্ভাবনা বেশি। এখানে চার্টে যে সাদা ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডটগুলোর মাধ্যমে নতুন নতুন 52 উইক হাই হয়েছে। নিফটি মিড ক্যাপ 100 নতুন করে 52 উইক হাই অর্থাৎ নতুন করে লাইফ টাইম হাই তৈরি করতে সক্ষম হয়েছে। তাই নিফটি মিড ক্যাপ 100 আগের মতোই এখনো পর্যন্ত স্ট্রং রয়েছে, কারণ নিফটি মিড ক্যাপ 100-এ এখনো পর্যন্ত লোয়ার টপ লোয়ার লো এই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না ডেলি চার্টে। এখন আমি নিফটি মিড ক্যাপ 100-এর ডেলি চার্টে ট্রেন্ড ব্যান্ড টুলটাকে ব্যবহার করেছি এবং আমরা জানি যে এই ট্রেন্ড ব্যান্ডের উপরে যতক্ষণ প্রাইস থাকবে তত আপ ট্রেন্ডের জন্য ভালো। এখানে কিন্তু নিফটি মিড ক্যাপ দেখুন লক্ষ্য করে যে যখনই এই ট্রেন্ড ব্যান্ডকে টাচ করেছে সেখান থেকে বাইং প্রেসার এসেছে, এখান থেকে বাইং প্রেসার এসেছিল, আবার এখান থেকে বাইং প্রেসার এসেছিল, আবার এখান থেকে বাইং প্রেসার এসেছে। তো যতক্ষণ না এই নিফটি মিড ক্যাপ 100 ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ব্রেকডাউন করছে ততক্ষণ কিন্তু এর মধ্যে বুলিশ মোমেন্টাম অত্যন্ত স্ট্রং থাকবে। এখন আমি নিফটি স্মল ক্যাপ 100-এর উইকলি চার্টকে অ্যানালাইজ করব। লক্ষ্য করে দেখুন নিফটি স্মল ক্যাপ 100-এর ক্ষেত্রে বিগত 2 সপ্তাহ ধরে এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে
এবং এই সপ্তাহে এখানে একটা বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ নিচে ফল এসেছিল এবং নিচের থেকে বাইং প্রেসারের জন্য প্রাইস উপরে গিয়ে ক্লোজ করেছে। এক্ষেত্রে দেখার যে পরবর্তী সপ্তাহে নতুন লাইফ টাইম হাই হয় কিনা। এখানে কিন্তু উইকলি চার্টে পরিষ্কার দেখতে পাচ্ছি হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি হয়েছে। নিফটি স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছি ডেলি চার্টে 63 SM এর উপরে কন্টিনিউ ভাবে চলছে। নিফটি স্মল ক্যাপ 100 ডেলি চার্টে 63 SM কে রেসপেক্ট করে দেখছি যথেষ্ট স্ট্রং ভাবে বাউন্স করতে পেরেছে এর আগে বহুবার, এবং এবারে দেখছি 63 SMA থেকে এখন নিফটি স্মল ক্যাপ 100 দূরে রয়েছে, অর্থাৎ এখানে স্ট্রং আপট্রেন্ড চলছে। নিফটি স্মল ক্যাপ 100 এর চার্টে আমরা কিন্তু লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু অলওয়েজ দেখছি যে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন চলছে। তাই নিফটি স্মল ক্যাপ 100 এর চার্টে আমরা কিন্তু স্ট্রং আপট্রেন্ড দেখতে পাচ্ছি। যতক্ষণ না নিফটি স্মল ক্যাপ 100 এই 63 SM এর নিচে ক্লোজ করছে, যেটার ভ্যালু এখন রয়েছে 18,750 এর কাছাকাছি, ততক্ষণ কিন্তু নিফটি স্মল ক্যাপ 100 এ বুলিশ মোমেন্টাম ইনট্যাক্ট থাকবে। তাই যত ছোটখাটো পুলব্যাক আসুক না কেন লক্ষ্য করে দেখবেন সেখানে বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। দেখুন নিফটি স্মল ক্যাপ 100 এ কিন্তু এইবারে এখনো পর্যন্ত লাইফ হাই তৈরি হয়নি, যেটা আমরা দেখতে পেলাম নিফটিতে এবং মিড ক্যাপের ক্ষেত্রে, কিন্তু নিফটি স্মল ক্যাপ এখনো পর্যন্ত এই সপ্তাহে কিন্তু নতুন করে লাইফ হাই তৈরি করতে পারেনি। তো আসছে সপ্তাহে নতুন লাইফ টাইম হাই হওয়ার সম্ভাবনা নিফটি স্মল ক্যাপ 100 চার্টে অত্যন্ত বেশি। নিফটি স্মল ক্যাপ 100 এর ডেলি চার্টে আমি ট্রেন্ড ব্যান্ডকে ব্যবহার করেছি। লক্ষ্য করে দেখুন এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে যখনই স্মল ক্যাপ 100 ইন্ডেক্স প্রবেশ করেছে তখনই কিন্তু বাইং প্রেসার এসেছে। তাই ডেলি চার্টে নিফটি স্মল ক্যাপ 100 যতক্ষণ না 63 SM এর নিচে ক্লোজ করছে এবং ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ঢুকে ব্রেকডাউন করছে, ততক্ষণ কিন্তু নিফটি স্মল ক্যাপ 100 এ বেয়ারিশ হওয়ার প্রয়োজন নেই। এই সপ্তাহের মার্কেট অ্যানালিসিসের মাধ্যমে যেটা বোঝা গেল সেটা হলো প্রত্যেকটা মার্কেটই কিন্তু অত্যন্ত স্ট্রং রয়েছে, এখানে কিন্তু কোনো রকম বেয়ারিশ হওয়ার সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। মার্কেট ব্রেথ বলুন, মার্কেটের বিভিন্ন ইন্ডেক্সের চার্ট বলুন, সবকিছুই কিন্তু বুলিশ সাইডে খুবই স্ট্রং রয়েছে। তাই যে কোনো রকম পুলব্যাক যদি মার্কেটে আসে মেজর সাপোর্ট জোনে আমাদেরকে বাই করার চেষ্টা করা উচিত। তাই যতক্ষণ না মার্কেটের মেজর ইন্ডেক্সগুলো মেজর ডিমান্ড জোনকে ব্রেকডাউন করছে ততক্ষণ কিন্তু আমাদের বেয়ারিশ হওয়ার প্রশ্নই ওঠে না। তাই চেষ্টা করবেন ছোট ছোট পুলব্যাক যাই আসুক না কেন চার্টে সেগুলোকে আমরা বাইং করার সুযোগ হিসেবে চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।